স্বামীর চাবি ছোট, দেবরের চাবি অনেক বড়। তাই দেবর আমাকে তার চাবি দিয়ে আমার তালা খুলতে চা। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরও একটি জীবনের গল্প আপনাদেরকে শোনাব। তবে এটি আমার জীবনের বাস্তব গল্প। তাই আপনারা যদি আজকে আমার এই গল্পটি শোনেন, তাহলে আপনারা অনেক মজা পাবেন। কিভাবে আমি দেবরের সাথে কি করলাম। যদিও আপনাদের কাছে শুনতে খারাপ লাগছে, কিন্তু এটিই বাস্তব। তো ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছে বলতে চাই, এবং আমি ইউটিউবকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব, সত্য ভয়ে মিথ্যা বলিব না। আল্লাহর নামে কসম করে বলছি, আপনারা যদি শেষ পর্যন্ত গল্পটি শোনেন, আপনাদের চোখ দিয়ে পানি আসবে। তবে অনেকেই বলবেন, আপনার এই গল্পটি অনলাইনে প্রচার না করলেও পারতেন। কিন্তু আমি এই গল্পটি অনলাইনে প্রচার করছি এই জন্যই, যাতে করে কোটি কোটি মানুষ শুনতে পায় এবং আপনারা আমার গল্পটি শুনে একটি মূল্যবান মতামত দেবেন। আমি কি ভালো করেছি নাকি খারাপ করেছি। যাই হোক, প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার বাহাদুরপুর গ্রামে। আমার নাম মোসাম্মদ শিরিনা আক্তার। আমার বর্তমান বয়স 20 বছর। অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়, কেননা আমার শরীরের ফিটনেসটা খুব ভালো। যদিও আমি গরিব ঘরের মেয়ে, তবে আমাদের পরিবারটা হচ্ছে ধার্মিক পরিবার। আমাদের পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল রোজা রাখে। আমার বাবা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখে, এবং আমার মাও কোনো সমস্যা না থাকলে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন। আমার মা বাবা দুজনেই প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন। আমার বাবার পরিচয়টা আমি দিচ্ছি। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল লতিফ। আমার বাবার বয়স 60 বছর। তবে আমার বাবা এখনও সুস্থ। পরিবারের সমস্ত কাজ এখনও বাবা করতে পারে। এবং আমার মা শাহানা বেগম। আমার মা একজন গৃহকর্মী, তবে আমার মা অনেক পরিশ্রম করতে পারেন। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, পুলিশের চাকরি করতেন। এখন রিটায়ার্ড পারসন। তবে যখন বাবা চাকরিতে ছিল, তখন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতাম বাবার চাকরির সুবাদে। বাবা যেখানে বদলে হতো, আমরা সেখানেই থাকতাম। বিশেষ করে আমরা কোয়ার্টারে থাকতাম। তবে আমার মা অত্যন্ত পরিশ্রমী। রাত জেগে বাবার জন্য খাবার তৈরি করা, আবার সকালে আমাদের জন্য নাস্তা রেডি করা, এই সব কিছু কাজ মা একাই করতেন। ছোট থেকেই দেখেছি আমার মা অত্যন্ত কর্মঠ। তবে আমার মা খুবই ভদ্র। আমার মায়ের রাগ বলতেই নেই। তো এখন আমি আমার বিস্তারিত কথা বলছি। আমি যখন থেকেই বুঝি, তখন থেকে আমার পরিবার আমাকে কোনো কষ্ট দেয়নি। যদিও আমার বাবার চাকরির বেতন দিয়ে সংসার ভালোভাবে চলত না, মোটামুটি চলত। তাছাড়া আমরা 2 বোন 1 ভাই। আমার ভাই 2 বোনের ছোট, আর আমি মেজো। আর আমার বড় আপু এখন স্বামীর বাড়িতেই থাকে। তার হাজব্যান্ডও একজন পুলিশ। তো যাই হোক, আমার বড় আপুর বিয়ের কিছুদিন পরেই আমারও বিয়ে হয়। তবে আমার বিয়েটা ভালো জায়গাতেই হয়,
ঢাকায় ধানমন্ডিতে আমার স্বামী একজন ব্যবসায়ী। বিভিন্ন কাজের কন্ট্রাক্ট নিয়ে আমার স্বামী কাজ করে, আর এতে করে আমার স্বামী একদমই সময় পায় না। একদম ভোর সকালে যা, আর একবার অনেক রাত করে বাড়িতে ফিরে, যার কারণে আমার স্বামী একদমই সময় দিতে পারে না। তবে আমার স্বামীর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার কাশীনগর গ্রামে। তো আমার স্বামীর গ্রামের বাড়ি অবস্থাশালী। গ্রামের মধ্যে তারাই সবচেয়ে ধনী। তবে আমার স্বামী গ্রামে যায় না, যার কারণে আমারও গ্রামে যাওয়া হয় না। আমি আমার স্বামীর সাথে ঢাকাতেই থাকি। তো কিছুদিন আগে আমার দেবর বাড়ি থেকে ঢাকায় আসে, কিছু জিনিস নিয়ে আসে। কাঁচা আম, কিছু পোলার চাল, কাঁঠাল, লিচু, এগুলো নিয়ে আসে। আর আমার দেবরও খুবই হ্যান্ডসাম। আমার দেবরের নাম সুজন। দেখতে শুনতে খুবই সুন্দর। বলতে গেলে আমার স্বামীর চাইতেও অনেক স্মার্ট। যদিও বয়সের ছোট, কিন্তু বডি এবং শরীরের ফিটনেস আমার স্বামীর চাইতেও ভালো। আমার স্বামীর চাইতেও লম্বা। তাই দেবরকেও আমার ভালো লাগে। তবে আমি অন্য চোখে দেখি না। আমার স্বামীকে নিয়েই আমি অনেক হ্যাপি। আমার স্বামী আমার সব ধরনের চাহিদা পূরণ করতে পারে। সময়ের কারণে আমি গল্পটি শর্ট করে বলছি। প্রিয় দর্শক, আপনারা নিয়মিত আমার চ্যানেলের গল্প শুনবেন। আমি ধারাবাহিকভাবে গল্প দিয়ে যাব। তো আমার দেবর হঠাৎ করে আমাদের বাসায় আসে, তাতে আমি খুব খুশি। কেননা বাসায় সব সময় একা একা থাকতে হয়। তো একজন মানুষ এসেছে, তাও আবার স্বামীর ভাই, তাতে কি আর খুশি না হয়ে পারা যা? তাই তার সাথে আমার ভালো আড্ডা জমে, ভালো সময় কাটে। সেও আমাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, এবং আমিও তাকে ছোট ভাইয়ের মতো দেখি। তাকে সবসময় কেয়ার করি। সবার মতো তার খাবার, সময় মতো তার খাবারের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, সব কিছুই আমিই করে দেই। আর তাতে আমার ভালোই লাগে। একদিনের ঘটনা, একদিন সকালে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করলাম। তারপর আমি দেবরের রুমে গেলাম। তো দেবরের রুমে গিয়ে আমি চমকে উঠলাম। তাকে আমি একদম খোলামেলাভাবে দেখলাম। দেখে একদম আমার চোখ বড় বড় হয়ে গেল। যদিও আমার কথাটা বলতে খুব লজ্জা লাগছে, তারপরেও আমি বলছি। দেবরের শরীর দেখে আমি একদম অস্থির হয়ে যাই। জানি না কেন এমন হয়েছিল। যদিও আমি স্বামীর সাথে রাত যাপন করেছি, তারপরেও কেন জানি আমার এমন হয়েছিল তা আমি বলতে পারবো না। তবে আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসি। তখন আমি মনে মনে ভাবলাম, এভাবে তার রুমে যাওয়া আমার একদমই উচিত হয়নি। কেননা ঘুমের ঘরে মানুষ কাপড় চোপড় ঠিক থাকে না, শরীর ঠিক থাকে না। ওই অবস্থায় আমি যদি না যাইতাম, তাহলে চোখে আমার এই দৃশ্য পড়তো না। তখন আমি মনে মনে চিন্তা করি, কেন আমি গিয়েছিলাম এখানে। আমার যাওয়াটা একদম অপরাধ হয়েছে। এরপর থেকে আমি আর কোনো সময়ই এই ভুলটুকু করি না। তো দেবরের সাথে আমার সময় ভালোই কাটছে। তবে এই গল্পের শেষ পরিণতি খুবই ভয়াবহ। আশা করি আপনারা এই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। তবে আমি পর্বে পর্বে গল্পটি দেব। এক পর্ব দিলে অনেকে বিরক্ত হতে পারে।
এই জন্য আমি শর্ট করে দেব। তো দেবরের সাথে আমার সময় ভালোই কাটছে। স্বামী আমার সকালে যা রাতে আসে, একদমই সময় দিতে পারে না। এছাড়াও অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান হয়নি। একা আর ভালো লাগে না, মনে মনে খুব বিরক্ত লাগে। একটি বাচ্চা থাকলে অন্তত সময়টা হলো ভালো কাটতো। একদিকে আমার বাচ্চাও নেই, তাই সময়টা একটু বিরক্তি করেই কাটে। তবে বাচ্চার জন্য অনেক চেষ্টা করছি, অনেক ডাক্তারও দেখিয়েছি। ডাক্তাররা বলেছে আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই, সমস্যাটা আমারই। আমার মেন্স ইরেগুলার, এটা যখন রেগুলার হবে তখনই ভেবে আসবে। যতদিন না পর্যন্ত এটা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত বেবি কনসেপ্ট হবে না। তাই পিরিয়ড রেগুলার হওয়ার জন্য অনেক ধরনের ওষুধও খাচ্ছি, কবিরাজির চিকিৎসা করছি, ডাক্তারি চিকিৎসা করছি, কিন্তু কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না। এই নিয়ে খুব টেনশনে আছি। আমার মা বাবাও অনেক চেষ্টা করেছে, গ্রামের অনেক চিকিৎসাও করা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো প্রিয় দর্শক, আপনারা প্রতিদিন ধারাবাহিকভাবে আমার গল্পটি শুনবেন। এই গল্পের শেষ পর্বটা খুবই আকর্ষণীয়। আশা করব আপনারা সেই পর্যন্ত শুনে যাবেন। তো আজকের গল্পের প্রথম পর্বটি এই পর্যন্তই। সকলকেই ধন্যবাদ।